আমার নাম রাবিয়া। আমাকে মানিক মিয়ার বোন ফতে, বউ পপি, কুলসুম আর হলো ওই ফতের স্বামীর নাম কালাম। এই চারজন মিলে আমাকে কয় 2.5 লাখ টাকা হাওলাত দেন। তা আমি 2.5 লাখ টাকা কয়দিনকের জন্য দেবো কী হিসেবে কয় আপনি বন্ধু হিসেবে দেন, 15 দিন পরে আপনাকে দেবো। এই কত কয় লিয়ে আজ দেবো কাল দেবো, 15 দিন গত হয়ে যাওয়ার পরে কয় আপনি একটা নিউজ আছে, কী নিউজ, নন্দীগ্রাম বিজরুলা হাসপাতালে রান্নাঘরের জন্য একটা বয়স্ক মহিলা নিবি সরকারি চাকরির, তারই লাগবে 7 লাখ টাকা। তারই মধ্যে কয় যে আপনি 2.5 লাখ দিয়েছেন, আর 2.5 লাখ টাকা দেন, বাদ বাকি পরে বুঝবো নি। সেই মিলে আমি 5 লাখ টাকা দিছি, দিয়ে আপনার চাকরি হবি নি। হ্যাঁ, চাকরি হওয়ার কথা কইয়া আমাকে মনে করেন যে 1 মাস 2 মাস ইনকে করতে করতে 6 মাস 7 মাস হয়ে যায়, কোনো চাকরির ব্যবস্থা করে না। না করলে আমরা ইনকে চিল্লে আনা 2-1 কথা কয়ে দেখে আমাকে ইনকে ডেকে নিয়ে গেল রানীহাট থেকে। আমাকে চাকরি দেওয়ার কথা কয়ে রানীহাট থেকে ওরা পোলে নন্দীগ্রাম চলে গেছে আমাকে না বলে। তারপর আমি খোঁজে নন্দীগ্রাম যাই দেখি ওরা একটা বাসা লিছে। সেই বাসা খোঁজে আমি যাই সেই বাসা উঠলো কয় যা আবার হয়ে গেছে, এটি চিল্লে করেন না, আপনি চাকরি দেওয়ার কথা আসলে চাকরি তো হচ্ছে না, তা আপনাকে আমরা টাকা দেবো, আপনি মুখ দিনে আসেন। তাই করে আমাকে ফোন করে ডাকে লিয়ে যায় নন্দীগ্রামে কিছু দূর আগে যায়, আমাকে টাকা নামে লিয়ে ওরা কয়েকজন মিলে আমাকে এরকম আক্রমণ করে মারিয়া গলা মুখ চিপে ধরে একটা জোলার মধ্যে নিয়ে যায়, খুশে ধরে আমাকে মারে কয় যে মরে গেছে, জব করার দরকার নেই। আর একজন কয় জব করার দরকার নাই, মরে গেছে। তখন ওই ওরা ছাড়ে চলে গেলে আমি আস্তে আস্তে জ্ঞান ফিরলে উঠে আসে আমি বাড়িতে ফোন করলাম আমার স্বামীর কাছে। আমার স্বামী, রিম্মি, নার্গিস আর 3জন যায় আমাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যা আমার স্বামী ভর্তি করে দিল। এই চিকিৎসা করে আমি আনো। চাকরি তুই আর দিবি না, এখন আমরা চাচ্ছি যে আমার টাকাগুলো আমাকে ফেরত দিক, না হলে আমরা আইনের ব্যবস্থা